শেষমেশ আমাদের মা জননীকে শ্রদ্ধেয় মাকে এখানেই কবরস্থ করা হলো। প্রচণ্ড পরিশ্রমী মানুষ ছিলেন মা বাবা এবং সমাজসেবী মানুষ ছিলেন। পরিবারের লোকগুলো প্রথমে মাটি দেবে, তারপর বাকিরা। डिस्टेंस दा डिस्टेंसा जेसेबां जावनो नांगौ आरोखि बुजावलां जाबाय बुजावलां जाबाय गयालाय ओरै लाइन लाइन बेखौ थिखांलां जाबाय बेखौहाय नैबे नैबे माबायाव जावलां जाबाय रा नै मिथिबाय बे माबायाव जावलां जाबाय बेखौ माथो बेखौ थिखांलां जाबाय बेखौ जावख'नांगौ नामा बेखौलाय औ नङालाथ' जानाय नङा जावख'नांगौ ने आच्छा दे हाँ 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 ए फरुआ से कुकमा तो रोटी मामू हां उठाने तू रोटी ये जरा खराब कुकमा तो आगे का रोटी अरे अंदर में भाई लेकिन को खाना है पूरा के गानी करे बाकी नहीं तो मारे दुर्गा पे इसे पता लगी हां अरे दुर्गा ठीक है मत घोड़ा से ये चार को फसा दे और चार पांच के वो छपरी ऐसे उठाए दे कोई फोटो उठा दे ये 2.5 फुट कष्ट हो क्या बेलचानी बेलचार আর সুবিধা হলো তো অন্ত্যেষ্টিক্রিয়ার চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে তো এই জায়গাতেই এটা পাশে বাবার কবর রয়েছে এই পাতার পাশেই আমাদের নিয়মে ডান দিকে পুরুষ মানুষ থাকে বাঁ দিকে মহিলা আমাদের নিয়মে ডান দিকে পুরুষ বাঁ দিকে মহিলা সেই সূত্রে মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ার চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে এখানে বাগরাই গাছ গুছিয়ে দেই হ্যাঁ বুঝলে এই বাচ্চাটাকে মাপ করে মানে খুললে ভালো লাম্বুকে বেজে দে যা বেলচানি মাপ না মাপ নিতে গেছে বাক্সর নাকি আনতে গেছে আচ্ছা আচ্ছা শুভ সকাল তো আর কি বলবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাজ চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই কবরটা হলো আমার পিতার 1997 সনে উনি প্রভুতে নিদ্রিত হয়েছেন যখন আমরা খুবই ছোট ছিলাম আমি 16 বছর 15 বছর বয়স ছিল আমার তো তারই পাশে আমাদের শাস্ত্র মতে আমাদের ধর্ম মতে খ্রিস্টীয় ধর্ম মতে স্বামী ডান দিকে থাকে তার স্ত্রী বাঁ দিকে থাকে এখানেই আমার জননী মাকে কবরস্থ করা হবে তো এটারই কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় দীর্ঘ 2 বছর শয্যাশায়ী ছিলেন 5 বার ব্রেন স্ট্রোক করেছিলেন এবং 3 মাস উনি কথা বলতে পারেননি 2 মাস সাধারণভাবে খেতে পারেননি তো এই অবস্থা থেকে রিকভারি করেছিল কিন্তু 2 দিন আগে বৃহস্পতিবারে মানে আমাদের অজ্ঞাত কারণে অজ্ঞাতবশতভাবে আবার সমস্যায় উনি পড়েন ওনার টাইফয়েড হয়েছিল এবং ডাবল টাইফয়েড ওনার হয়েছিল তো ডাবল টাইফয়েডেই 86 বছর বয়স পার করে 87তে উনি পড়েছিলেন তো 87 বছর রানিং বয়সে উনি প্রভুতে নিদ্রিত হলেন আমাদের মা তো এটারই কাজ এখানে চলছে এখানে কবরস্থ করা হবে তো এই ভিডিওর মাধ্যমে হয়তো আপনারা অনেকেই দেখবেন এবং কেন এই ভিডিওটা করছি এটা একটা স্মৃতি রয়ে যাবে কারণ আমাদের মা একজন সমাজসেবী ছিলেন প্রচুর অনাথ দুঃখীকে উনি মানুষ করেছেন আমাদের মধ্যে অনেকেই এখানে আছেন যে উনার দ্বারা উপকৃত হয়েছে তো সেই সূত্রে উনি বিরাট বড় একজন বড় মাপের সমাজসেবী না হলেও প্রচুর সেবা উনি দিয়েছেন অনাথ দুঃখীকে তো তার স্মৃতির জন্য এই ভিডিওটি করা ধন্যবাদ
ठीक है एकदम ठीक है हल्का मैं মেলা बे जुगे जुगे थानाय छिलै बे भिडिअआ जुगे जुगे नायबाय थानो मोननायसै बेखौहाय चेहरा मन के दिखाओ रे जुगे जुगे हमरे मन मर जाबो तो भी भिडिओ रही আমরা মরে যাব তাও নাতি পুতি তুতিরা দেখবে এই আমাদের ওই যে দাদু দিদারা এরকম ছিল বলবে পালনদার সঙ্গে তো বাবার অনেক স্মৃতি আছে আরেকদিন শুনবো কাহিনী কি কি কাহিনী বলবে ভাগিনা ছাড়া চলতো না চলতো না হ্যাঁ সত্যিকারই বলতেছি আমি ভাগিনা ছাড়া চলতো না তাই না কাকু চল করবে এদিকে আয় তার যে পার্থিব শরীর প্রভু এই যে শেষ যাত্রাটি প্রভু আমরা শুরু করতে যাচ্ছি তোমার উপস্থিতি তোমার পবিত্র আত্মার পরিচালনা আমরা আহ্বান করি প্রভু তুমি আমাদের সাক্ষী বাক্যে সমস্ত আজকের যে প্রক্রিয়াগুলো রয়েছে প্রভু তোমার পবিত্র আত্মার পরিচালনায় যাতে তোমার নাম মহিমান্বিত হয় গৌরবান্বিত হয় সকল অনুষ্ঠানকে বাকি সময় বাক্য সাক্ষ্য তোমার কাছে সমর্পিত করে সত্য বিনতি প্রার্থনা আমাদের দয়াল পরিত্রাতা খ্রিস্ট যিশুর নামে প্রার্থনা চাই আমেন আমরা বড় দিয়ে একটা গান গাই মানুষরা সাংসবাইজি আপনাদের হাতে কাগজটি রয়েছে আপনারা খবর করতে পারেন এবং আপনারা অনেকেই জানেন আসুন আমরা ঈশ্বরের গৌরবার্থে আমরা গান করি Mansi para kasevali Jamai bami bagira Raja Kota
सियोन देश हमारा ये देश, रहते हम पर देश, जाएंगे हम अपना देश। सियोन देश हमारा ये देश, रहते हम पर देश, जाएंगे हम अपना देश। বিশেষ করে অনেক কথা তো আজকে যেহেতু অনেক লোকের সমাগম হয়েছে, পরবর্তী যে স্মরণ সভায় হয়তো অনেকেই থাকবেন, তো আমি বেশি সময় নিব না, যেহেতু প্রচন্ড গরম কথা বলবো আমি, সকলে আমাদের জানার প্রয়োজন আছে। বিশেষ করে আমি আমার বয়স 45, সবার ছোট, মায়ের কাছ থেকে অনেক বিষয় শিখেছি। তো আমাদের বংশের ইতিহাস অনেক মা আমাকে বলেছেন, হয়তো আমি বয়সে ছোট, সবার থেকে আমি বেশি জানি, তো এতগুলো বিষয় তো এখানে আলোচনা করা যাবে না, সেটা পরবর্তী সময়ে যতটা পারা যায় করব। এটা বলবো সত্যি, আমি গতকালকেও প্রার্থনা করছিলাম যে আমরা মানুষ, আমাদের পাপে জন্ম, যদিও আমরা বিশ্বাসী প্রভু যীশু খ্রিস্টের রক্ত দ্বারা ধৌত হয়, শুদ্ধ হয়, ধার্মিক হিসাবে পরিগণিত হয়, তবুও পাপ স্বভাব আমাদের মধ্যে থাকে। গতকালকে আমি প্রার্থনা করেছিলাম, প্রভু যদি মায়ের কিছু পাপ থেকে থাকে তুমি ক্ষমা করো, এবং আমি
আমি খুব স্ট্রং মানুষ, সহজে আমি কাঁদি না কিন্তু, হ্যাঁ, কিন্তু মায়ের যে এত অবদান সেটা আমাকে বাধ্য করলো কাঁদতে। আমি সহজে কাঁদি না, এত মানে আমি এত হার্টে এত স্ট্রং আমি, কিন্তু আমরা সন্তানরা তো তার সেবা পেয়েছি, কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সন্তানের বাইরে যারা আছেন, আমি নাম নিব না, এখানে অনেকেই আছে যে মার জীবনের দ্বারা কম বেশি উপকৃত হয়েছে। তো এটাই হলো শোভনীয় বিষয়, কারণ প্রচুর মানুষকে মা সেবা দিয়েছেন। এবং বাইবেলের একটি কথা আমার মনে পড়ে, যে দরিদ্রদের যে কৃপা করে সে সদাপ্রভুকে ঋণ দেয়, এবং সেই ঋণটি সদাপ্রভু যথেষ্ট সময়ে সঠিক সময়ে পরিশোধ করে। কেন এই কথাটা বলছি দেখেন, 86 কমপ্লিট করে 87-তে পড়লো। বর্তমান যুগে আমার তো 45 হতেই চুল দাড়ি পাকা শুরু করে দিয়েছে, হ্যাঁ, অনেকে তার কমেও পাকে। 5 বার ব্রেন স্ট্রোক করার পরেও সে বেঁচেছিল। 5 বার ব্রেন স্ট্রোক করার পর 3 মাস কথা বলতে পারিনি, 2 মাস খেতে পারিনি। এটা কিভাবে সম্ভব যদি আমরা সুস্থ মস্তিষ্কে যদি চিন্তা করি? এই যে সকলকে যে তিনি ভালোবাসতেন, যেটা বাইবেলের পর যেটা আমাদের শিক্ষা দেয়, যারা সদাপ্রভুকে দরিদ্রদের কৃপা করে তারা ঈশ্বরকে ঋণ দেয়, সদাপ্রভু সেটা সঠিক সময় পরিশোধ করে। তো এত 5 বার ব্রেন স্ট্রোক করার পরেও 2 মাস খাওয়া খেতে পারতো না। এই অবস্থায় প্রায় 2 বছরে পড়লো, মানে গত বছরের জানুয়ারি তো জুলাই মাস, মানে 1 বছর 7 মাসে পড়লো। তো আমি মাকে প্রায়শই বলতাম যে প্রভু, তুমি তোমার হৃদয়কে, যখন তিনি ভালো ছিলেন আমি তখনও বলতাম, তুমি তোমার হৃদয়কে প্রস্তুত করো, তুমি রেডি থাকো, প্রস্তুত থাকো, কারণ তোমার কলিং কখন আসবে কেউ বলতে পারে না। এবং আমরা যারা জীবিত আছি, হয়তো আগামী বছর আসতে না আসতেই আমরা হয়তো চলে যেতে পারি, কোনো গ্যারেন্টি নাই আমাদের জীবন। কিন্তু কোনটা গ্যারেন্টি? আমাদের আত্মা প্রভুর হাতে গেলে। আমি বিশ্বাস করি এখন মা প্রভুর সঙ্গে আছেন। আমি গতকালকেও প্রার্থনা করেছিলাম যে যদি ভুল থেকে থাকে প্রভু তুমি তাকে ক্ষমা করো, তার আত্মাকে তুমি গ্রহণ করো, ঠিক যেটা মা প্রেয়ার। তো অনেক স্মৃতি বলার, খুব সংক্ষেপে আমি এটাই বলছি, তার যে শিক্ষণীয় বিষয় মানব প্রেম, মানুষকে সেবা দেওয়ার একটা গুণ, এটা বিরাট বড় আমাদের কাছে শিক্ষণীয় বিষয়। কারণ আমাদের তো কিছুই ছিল না, মা বাবার পরিশ্রম এবং ঈশ্বরের আশীর্বাদ। কারণ মানুষ পরিশ্রমই করতে পারে, ঈশ্বর যদি না দেয় তো থাকে না। কিন্তু মা বাবার যে অক্লান্ত পরিশ্রম এবং ঈশ্বরের আশীর্বাদে আমাদের যা জমি জায়গা আপনারা দেখছেন, সবই এটা মা বাবার পরিশ্রম। এবং বিশেষ করে আমি কয়েকটা নাম নিতে হয়। আমার বয়োজ্যেষ্ঠ দাদা বাবাকে যথেষ্ট সেবা দিয়েছে, মার সময়েও যথেষ্ট সেবা দিয়েছে। বাবাকে সেবা দেওয়ার আমার সুযোগ হয়নি, কিন্তু মাকে কিঞ্চিত হলেও আমি দিয়েছি। তাকে যথেষ্ট জায়গায় আমি নিয়ে গিয়েছি, আসাম, বেঙ্গল, নেপাল, ভুটান। এই সুযোগ আমার জীবনে হয়েছে। আত্মীয় স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করিয়েছি, তাকে যতটা খুশি রাখা যায়। এবং কিছুটা তার নাতি এখন আছেন নাইজেল, তাকেও নিয়ে বা আমি নিজে একা কিছুটা হলেও ডাক্তারদের কাছে গিয়ে এই যে দুর্ঘটনা ঘটার আগে সেবা দেবার সুযোগ পেয়েছি। তো এটা আমি নিজেকে কৃতজ্ঞ মনে করি। এবং প্রত্যেক সন্তানদের এটা কর্তব্য তাদের মা বাবাকে সেবা দেওয়া। এবং তার সঙ্গে সঙ্গে বৌদি, আমার যেহেতু ছোট সন্তান আছে, আমার ওয়াইফ সেরকম সেবা দিতে পারতো না, তার নিজেরও শরীর ভালো না, ওভারওয়েট যেহেতু। বৌদি যথেষ্ট সেবা দিয়েছে, তার সঙ্গে দিদি মেজদি স্নেহলতা যথেষ্ট সেবা দিয়েছে, আর কম বেশি হয়তো অনেকেই অল্প স্বল্প সেবা দিয়েছে। সত্যি এটা বিরাট বড়, আমি আশীর্বাদিত নিজেকে মনে করি তার সন্তান হিসেবে জন্মগ্রহণ করাটা।
তো আর বেশি বলতে পারবো না। ধন্যবাদ। मानसिनि जिवा दान्दिसे निल' फोरबु दान्दिसे निल' मानसिनि जिवा दान्दिसे निल' फोरबु दान्दिसे निल' दसेनो दङ फोरबु दसेनो गैया मानसिया फोरबुआलाय सिलाय दसेनो दङ फोरबु दसेनो गैया बुहुमाव मानसिया फोरबुआलाय सिलाय मानसिनि जिवा मानसिनि जिवा दैनि खफ' बायदि अख्रांनि जोमै बायदि उरायलाङो मानसिनि जिवा दैनि खफ' बायदि अख्रांनि जोमै बायदि उरायलाङो दसेनो दङ फोरबु दसेनो गैया बुहुमाव मानसिया फोरबुआलाय सिलाय मानसिनि जिवा मानसिनि जिवा दाउसेन दाउला बायदि गोमानाय मेन्जा बायदि उरां फारां ভালো ক্ষেত্রের যে তৃণ আজ আছে ও কাল চুলাই ফেলিয়া দেওয়া যাইবে তাহা যদি ঈশ্বর এইরূপ বিকশিত করেন তবে হে অল্প বিশ্বাসীরা তোমাদিগকে কি আরো অধিক নিশ্চয় বিকশিত করিবেন না। আমরা একটা গান গাই, এই কাগজে রয়েছে, ক্রুশের কাছে রাখো হে যিশু নিত্য আমায়, বহুমূল্য স্বাস্থ্য কষ্ট গানটি গাওয়ার পরে আমি আমাদের এনএফসি নর্দার্ন নিরঞ্জন লুথারান চার্চের পালক মহাশয় আছেন তাকে অনুরোধ করবো। আসুন আমরা আগে গান গাই। ক্রুশের কাছে রাখো হে যিশু নিত্য আমায়, বহুমূল্য শাস্ত্র ক্রুশে
কাছে আগমনে যিশু নিত্য থেকে দুষ্টতা মন্দতা যেন কোনো মন্দ আত্মা প্রভুকে এর আশেপাশে না থাকতে পারে। যিশুর নামে প্রভু এই কবরকে এবং এই গর্তকে প্রভু তোমার নামে সূচীকৃত করো প্রভু। ধন্য তোমার নাম, প্রার্থনা যিশু তোমারই নামে চাই, আমেন। জীবনের মধ্যেও আমরা মৃত্যুতে সংযুক্ত আছি, অতএব হে ঈশ্বর তোমার ব্যতীত আর কাহার নিকট আমরা সাহায্য অন্বেষণ করতে পারি। আমরা জগতে কিছুই সঙ্গে আনি নাই, কিছুই সঙ্গে করিয়া লইয়া যাইতেও পারি না। সদাপ্রভু দিয়াছিলেন, সদাপ্রভুই লইয়াছেন। সদাপ্রভুর নাম ধন্য হোক, আমেন। খ্রিস্ট যিশু পাইদি बुहुमाव रावबो गैया प्रभु जिशु बायदि मानसिनि बिगोमाया ख्रिस्ट जिशु बायदि बुहुमाव रावबो गैया प्रभु जिशु बायदि बियो जोंनि जिउ रैखागिरि नों बिखौ नाजा अब्ला रैखा मोनगोन। मानसिनि जिउआ दान्दिसेनिल' फोरबो दान्दिसेनिल'। मानसिनि जिउआ दान्दिसेनिल' फोरबो दान्दिसेनिल'। दसेनो दङ फोरबो दसेनो गैया। बुहुमाव मानसिया फोरबोआलाय सिलाय। दसेनो दङ फोरबो दसेनो गैया। बुहुमाव मानसिया फोरबोआलाय सिलाय। मानसिनि जिउआ যাহারা প্রভুতে নিদ্রিত হয় তারা আনন্দপূর্ণ পুনরুত্থানের অংশী হইবে। আসুন আমরা প্রার্থনা করি। হে ঈশ্বর, আমরা এই কবরের নিকট উপস্থিত হইয়া যিনি মৃত্যুর তিক্ততা অনুভব করিয়াছেন এবং সকল বিশ্বাসীর জন্য স্বর্গরাজ্য খুলিয়া দিয়াছেন তাহার ধন্যবাদ করিতেছি। আমরা তোমার প্রশংসা করি, কেননা তুমি আমাদিগকে নিশ্চয়ই জ্ঞান দিয়াছ যে আমাদের মুক্তিদাতা জীবিত আছেন বলিয়া যাহারা তাহার লোক তাহারাও জীবিত রহিয়াছে এবং মৃত্যু দ্বারা তাহারা আরো উন্নত জীবনে প্রবেশ করিয়াছে। তুমি দয়া করিয়া আমাদিগকে স্বর্গবাসী সাধুগণের উত্তরাধিকারের অংশ হইবার যোগ্য করো। পাপ হইতে আমাদিগকে পরিষ্কৃত করো। তোমার দৃষ্টিতে যাহা উত্তম তাহা যীশু খ্রিস্ট দ্বারা আমাদের মধ্যে সাধন করো। তোমার ইচ্ছা অনুযায়ী যাবতীয় উত্তম কার্যে আমাদিগকে সিদ্ধ করো। হে সান্ত্বনা রাখো ঈশ্বর, যাহারা শোক করিতেছে তাহাদিগকে তোমার সান্ত্বনা প্রচুর পরিমাণে দান করো। তাহাদের ক্ষতি তুমি নিত্যস্থায়ী লাভে পরিণত করো। এই দুঃখ দ্বারা যেন তাহারা তোমার আরো নিকটবর্তী হয়, তোমার নিত্যস্থায়ী প্রেম ও ক্ষমতার উপরে আরো নির্ভর করে এবং পার্থিব সর্ববিধ পরিবর্তনের মধ্যে তোমার প্রেমে অবস্থিত করে। আশীর্বাদ করো যেন
মৃত্যু কি জীবন কিছুতেই তোমার প্রেম হইতে তাহাদিগকে বিচ্ছিন্ন করিতে না পারে, তোমারই নামেই প্রার্থনা চাই। সহভাগিতা আমাদের সকলের সঙ্গে, বিশেষ করে শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে আজ থেকে নিয়ে তার পুনরাগমন পর্যন্ত নিরন্তর থাকুক। আমেন। পরিবারের লোকগুলা প্রথমে মাটি দেবে, তারপরে বাকিরা। আচ্ছা, যারা আমরা দিয়ে ফেলেছি আমরা পিছনে যাব। বাটা খাটিয়াও তো থাকছি। ও হাওড়া আর এখানের যে সুবিধা আমাদের ডাক্তারের জীবনে আমরা পাই না, ডাবল পদ্ধতি। এখানে সিঙ্গেল পদ্ধতি মানুষ আর এটা আরে মাসে आं थांनायसै बेहा दे आदायाबो एसे खाथियाव फैदो कोथाय गेल आरेकजन आसामनि माइ थांबाय ভাইকে পরে কে বলছে আমি একটু আগে শুনলাম তোমার এই যে যাইতেছে তো কোনপাল দলন পালের ছোট ভাই হ্যাঁ মামা এই দোস্তে আপনাকে বাসটা আপনাকে বাসটা দাও এই যাবরা বাসটা নাই যাবরা আর কেউ খাবে জুস এখানে আরাম সে বাস এই আর সবাই দেখবে দোয়া একটু ডাবতে লাগে পাকা করার আগে না পারি না কাটি কেলা হই গেল নি এরা होता ए ऐसा घुरा এই ঠিক আছে বাবু কি ব্লগ ভালো হয়তো আচ্ছা না তো বন্ধুগণ প্রোগ্রাম শেষ এবং আপনারা দেখতে পাচ্ছেন সামনে বেশ কিছু দাদারা ভাইয়েরা ভাইস্তারা ভাগনারা দাঁড়িয়ে রয়েছেন ওনারাই এই কবরস্থ করতে সাহায্য করেছে ওনারা সারাদিন প্রচণ্ড পরিশ্রম করেছে এবং শেষমেশ এটা হচ্ছে মায়ের কবর সবাই একটু হাত তুলে দাও এবং অনেকেই এখানে যারা আছেন বাবাকে কবরস্থ করার সময় কারা কারা ছিল একটু হাত তুলেন তো বাবাকে যখন কবর দিলাম কারা কারা ছিল হ্যাঁ ওনারা বাবাকে কবর দেওয়ার সময় ওনারা ছিলেন তো শেষমেশ আমাদের মা জননীকে শ্রদ্ধেয় মাকে এখানেই কবরস্থ করা হলো প্রচণ্ড পরিশ্রমী মানুষ ছিলেন মা বাবা এবং সমাজসেবী মানুষ ছিলেন বরাবরই আমি কথাগুলো আগের ভিডিওগুলোতেও বলে এসেছি প্রচুর অনাথ দুঃখীকে ওনারা সেবা দিয়েছেন তো এই আমার ডান দিকে মা এবং বাঁ দিকে বাবা তো অপোজিট সাইডে গেলে পরে উল্টোটা হবে
তো এখানেই শেষমেশ কবরস্থ করা হলো। তো বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন এখানেই কবরস্থ করা হলো আমাদের জননীকে, শ্রদ্ধেয় শোভাশ্রী বসুমাতা মচারিকে এখানেই কবরস্থ করা হলো। 1997 সনের 7ই মে বাবা পরলোক গমন করেন এবং প্রায় 28 বছর চলছে মাও প্রভুতে নিদ্রিত হলেন। এটা আজকে 26 জুলাই 2025 সনে মাও পরলোক গমন করলেন। প্রচুর দুঃখ, কষ্ট, সমস্যা, বেদনার মধ্য দিয়ে তাদের জীবন। এইভাবেই দুজনেই প্রভুতে নিদ্রিত হলেন। তো তাদের পরিশ্রম, নিষ্ঠা এবং সত্যতাকে আমাদের পাথেয় করে আমরা এগিয়ে চলব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।